দেশে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। এ পরিস্থিতির মধ্যে আজ থেকে খুলেছে দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসব শিক্ষা প্রতিষ্ঠান আজ খুললেও দেশের অনেক সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে অনলাইনে। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এসব নিয়মের মধ্যে প্রাথমিক স্কুলগুলোতে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা 11:30 পর্যন্ত। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। আর 2 শিফটের বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট সকাল 10:45 থেকে বেলা 11:30 পর্যন্ত চলমান থাকবে। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আরও খবর জানাতে রাজধানীর 2 স্কুলে আছেন আমাদের 2 সহকর্মী। প্রথমেই আমরা যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তিনি আছেন নিউ স্কাটনের বিয়াম ল্যাবরেটরি স্কুলে। তামজিদ, এই গরমে স্কুল কেমন চলছে? শিক্ষার্থীদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? আমি স্কুলে এসেই দেখেছি যে শিক্ষার্থী এবং ছোট ছোট যে ছেলেমেয়েগুলো তারা কিন্তু বেশ উৎফুল্লর সাথেই ক্লাস করছে। আপনি জানেন যে অনেক বেশি গরম, গতকালকেও সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা গেছে। এই তাপপ্রবাহের মধ্যে স্কুল কলেজগুলো ক্লাস শুরু হয়েছে। তবে আমরা স্কুলগুলোতে এসে যেটি দেখছি যে নিয়মিত যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোই নেওয়া হচ্ছে। আপনি জানেন যে শিফটের একটু এদিক ওদিক করা হয়েছে। যেমন প্রাথমিক বিদ্যালয়গুলোতে 9টা থেকে ক্লাস শুরু হতো, সেই ক্লাসগুলো কিন্তু এখন 8টা থেকে শুরু হয়েছে এবং সেটি 11:30 পর্যন্ত চলবে। এবং বিভিন্ন স্কুলে একই রকম ঠিক তাই নয়, তারা তাদের মতো করে নিয়েছে। এবং যে জিনিসটি আমরা দেখছি যে চেষ্টা করা হচ্ছে স্কুলগুলোতে যে পর্যাপ্ত পানি রাখা, বাতাস প্রবাহ যেন ঠিক থাকে ক্লাসরুমে, সেই জিনিসগুলো রাখা, সেটি চেষ্টা করা হয়েছে স্কুলগুলোতে। এবং বলা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিছু নির্দেশনা আছে যেন স্কুলের ক্যাম্পাসে রোদের মধ্যে বাচ্চারা বা শিক্ষার্থীরা বের না হয়, সেটির দিকেও স্কুলের এই যারা দায়িত্বে রয়েছেন তারা খেয়াল রাখছেন। তো এই অতিরিক্ত গরমের মধ্যে আসলে যে ক্লাস চললে কেমন হবে, এই ধরনের যে প্রতিক্রিয়া, সেগুলো মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থীদের ও পাশাপাশি অভিভাবকরা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে যদি ক্লাস নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই যে অতিরিক্ত গরমে বের হয়ে স্কুলে আসতে হচ্ছে সেটি আসতে হবে না। আপনি জানেন যে গত সপ্তাহেই আমরা একটি নির্দেশনা পেয়েছি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে এখন থেকে শনিবারেও ক্লাস চলবে। এবং আমরা সরেজমিনে এসে যে খবরগুলি পেয়েছি সেটি হচ্ছে 4 তারিখ থেকে প্রতিটি স্কুলে শনিবারে পরিপূর্ণ ক্লাস চলবে, অন্যান্য দিনের মতোই ক্লাস চলবে এবং সপ্তাহে ছুটি এখন একদিন থাকবে। তো এই তাপপ্রবাহের মধ্যেও যে স্কুল খোলা রাখা হয়েছে, ক্লাস করা হচ্ছে, সেই ক্লাসগুলোতে শিক্ষার্থীরা এসেছে এবং তারা নিয়মিত ক্লাস করছে। এবং এখন পর্যন্ত সেই ধরনের কোনো বাচ্চাদের অভিযোগ নেই যে ক্লাস কেন, তারা উৎফুল্লভাবেই ক্লাস করছে। শাওন। তামজিদ, আপনি সঙ্গেই থাকুন। আমরা এবার যাচ্ছি শফি মাহমুদ সাগরের কাছে। তিনি আছেন তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সাগর, তীব্র তাপপ্রবাহের মধ্যে আজ বিশ্ব স্কুলগুলো খুলেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। তো আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শাওন, আমি শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক দেখছি। প্রায় 7 দিন পর স্কুলগুলো খুললো এবং আমি যে স্কুলটিতে আছি সেখানে মূলত 2টি শিফটে সেখানে ক্লাস নেওয়া হয়। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রভাতী শাখা এবং এরপর দুপুর 12:30 থেকে বিকাল 4টা পর্যন্ত দিবা শাখা। তো প্রভাতী শাখার ক্লাস এই মুহূর্তে চলছে, আর কিছুক্ষণ পরে দিবা শাখার ক্লাস শুরু হবে। তো মূলত আমরা এখানে এসে যদি দেখতে পেলাম যে শিক্ষার্থীরা মোটামুটি বলা যায় যে বেশ উৎফুল্ল এবং আনন্দের সাথেই ক্লাস করছে। তবে সকালে
স্কুলে যারা আসে তাদের জন্য আসলে তেমন গরমে ভোগান্তি নেই, কারণ দুপুর নাগাদ তারা আসলে বাসায় চলে যেতে পারে। কিন্তু যারা আসলে দুপুরে ক্লাস বা দুপুরের শিফটে ক্লাস করছেন তাদের জন্য আসলে এই গরম বেশ তাদের জন্য এক ধরনের ভোগান্তি নিয়ে এসেছে। গার্জিয়ানরা আসলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন যে যেহেতু গ্রীষ্মকাল গরম পড়বেই, তাই বলে আসলে লম্বা ছুটি দিলে সেটি শিক্ষার্থীদের জন্য বেশ সমস্যাজনক সিলেবাস শেষ করার ক্ষেত্রে। আবার কিছু কিছু গার্জিয়ান তারা দাবি করছেন বা তারা বলছেন যে এই যে প্রচণ্ড গরম, এই গরমে আসলে গ্রীষ্মকালীন ছুটি এখন দিয়ে দিলেই ভালো হতো, যেটি আসলে বড় করে দিলে মূলত তাদের যে শিক্ষার্থীরা যারা ক্লাস করছেন তাদের আসলে স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কমানো যেতে পারত। এর পাশাপাশি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তিনি জানিয়েছেন যে যাতে করে শিক্ষার্থীদের গরমে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য তারা সচেতন রয়েছেন, এবং শিক্ষার্থীদেরকে তারা বারবার বলছেন যে ছোটাছুটি না করে যেন তারা ফ্যানের নিচে বসে বিশ্রাম নেয় এবং একই সাথে বারবার পানি পান করে, যাতে করে তারা এই গরমের যেই ক্লান্তি এবং পানিশূন্যতা সেটি থেকে তারা রক্ষা পেতে পারে। তো বলা যায় যে আসলে আজকে প্রথম দিন ক্লাস শুরু হয়েছে, আমরা দুপুর নাগাদ জানতে পারবো আসলে আরও ভোগান্তি কেমনটা আসলে হতে পারে বা গার্জিয়ানরা আর কি ভাবছেন। শাওন, জানছিলাম দীর্ঘ ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কার্যদিবসের খবর।